লিখেছি শুভ বাবা দিবস। পৃথিবীর সব বাবার সম্মান, শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। শুভ বাবা দিবস। বাবা, আমি যেটাই বলি তুমি সেটাই আমাকে দাও। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বাবা। হ্যাপি ফাদার্স ডে। Thank you for your love and support throughout my life. You are the best person in the world. বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। লিখেছি শুভ বাবা দিবস। পৃথিবীর সব বাবার সম্মান, শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। শুভ বাবা দিবস। বাবা, আমি যেটাই বলি তুমি সেটাই আমাকে দাও। আমার জন্মদিনে তুমি আমাকে একটি টেন্ট হাউস দিয়েছিলে। আমরা যখন বক্সিগঞ্জে ছিলাম তখন তুমি আমার জন্য অনেক গিফট পাঠাতে। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ বাবা। Happy Father's Day. Thank you for your love and support throughout my life. I am grateful for everything you do for our family. Wishing you happiness, good health, and a wonderful day. Thank you for everything you do. You are the best person in the world. আমি বোঝাতে চাচ্ছি আমার বাবার হাতটা আমি ছোটবেলায় ধরেছি, কারণ আমার বাবা আমার পাশে থাকতে পারে না। আমার বাবা একজন প্রবাসী। আমি আমার বাবাকে ভালোবাসি, সাথেও আমি আমার বাবাকে বেশি মিস করি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আজকে হলো বাবা দিবস। তো পৃথিবীর প্রত্যেক বাবাই প্রত্যেকের কাছে সর্বশ্রেষ্ঠ বাবা। তো আমার কাছেও আমার বাবা সর্বশ্রেষ্ঠ বাবা। আমি মনে করি যে প্রত্যেক বাবার হায়াত দীর্ঘ হোক। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমার বাবাও আমাকে অনেক আদর করেন। যে কোনো সময় আমার বাবা আমাকে যে কোনো জায়গায় নিয়ে যান, এমনকি আমাকে যে কোনো বিষয়ে উৎসাহিত করেন। আমার মেয়ে যেন ও তো মানে বাবার জন্য এত পাগল, সারাদিন আসার পরে ওর বাবাকে মনে করেন যেন ধরতেছে, জ্বরে কুলো উঠতেছে, খাদে উঠতেছে, মানে বাবা ছাড়া সে কিছুই বুঝে। তো সকাল থেকেই আমি আমার বারবার বাবা দিবস উপলক্ষে আমার ছাত্রছাত্রীদেরকে আমি লিখতে গিয়ে বারবার আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছিল, আর আমি আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম বারবার, যে বাবার সাথে আমারও অনেক স্মৃতি। তো সেগুলোই ছাত্রছাত্রীদেরকে বললাম যে বাবা আসলে অনেক বড় একটা আবেগের জায়গা। বাবা হচ্ছে আমাদের মাথার উপরে ছায়া। আমরা আপাতত দৃষ্টিতে হয়তো বুঝতে পারি না, বাবা থাকাকালীন বাবার সাথে রাগ করি, বাবার কাছে অন্যায় আবদার করি, অনেক কিছু করি, কিন্তু বাবাকে কখনো আসলে জড়ায় ধরে বলি না যে বাবা তোমাকে খুব ভালোবাসি। তো আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত বাবাকে, বাবার ওই প্রপার সম্মানটা, বাবাকে ওই ভালোবাসার জায়গাটা, বাবারা তো কিছু এক্সপ্রেস করে না। আমাদের চাহিদা মেটাতে মেটাতে বাবারা যে কখন নিজেদের শখ চাহিদা সব কিছু ভুলে যায়, আমরা তো সেগুলো খেয়াল করি না। তো আমি আমার ক্ষুদে শিক্ষার্থী, ওরা পঞ্চম শ্রেণীর, ওদেরকে বললাম বিষয়গুলো, যে তোমরা সবাইকে বলবা যে বাবা তোমাকে খুব ভালোবাসি। এই কথাটা তো আমরা আসলে বলি না, বাবার কাছে কৃতজ্ঞতা জানাবা। তো ওরা অত্যন্ত সুন্দর করে অনেকগুলো চিঠি লিখেছে। মনে হলো যে এই চিঠিগুলোতে সবারই একটাই ছিল, বাবা সব কিছু চাওয়ার আগেই কিনে দেয়, মানে বাবা কখনোই তাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। আসলে আমরা জানি যে আমাদের পরিবার হচ্ছে আমাদের অন্যতম একটি কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমরা সব কিছু শিখতে পারি। তো আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণেই হোক, আমরা মা বাবাদের প্রতি আমাদের যতটুকু শ্রদ্ধাশীল, দায়িত্বশীল হওয়ার কথা, আমরা সেই জায়গা থেকে কিছুটা হলেও সরে যাচ্ছি। আমাদের যে নৈতিকতা বোধ, মূল্যবোধ, এগুলো তৈরির জন্য পরিবারের পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি যেহেতু এখানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হিসেবে দায়িত্ব পালন করছি, আমি চিন্তা করলাম যে এই বাবা দিবসকে কেন্দ্র করে বাচ্চাদেরকে আরেকটু ছোটোবেলা থেকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার জন্য, যে তারা যেন তাদের মা বাবার প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসা, এটা যেন শো করতে পারে। অনেক সময় বাচ্চাদের মধ্যে এই অনুভূতিগুলো হয়তো থাকে, কিন্তু তারা কিভাবে
এক্সপ্রেস করতে হয় এটা হয়তো তারা বুঝতে পারে না, সেই জন্য এটা একটা ছোট্ট একটি মাধ্যম আমরা বেছে নিয়েছি। আমরা এখানে নেত্রকোনার যতগুলো স্কুল আছে সবাইকেই আমরা একটা নির্দেশনা দিয়েছিলাম যে বাচ্চারা তাদের ভাষায় তাদের বাবাকে শুভেচ্ছা জানাবে এই বাবা দিবসে, এবং তারা কেউ কেউ ছবি এঁকেছে, কেউ কেউ চিঠি লিখেছে, কেউ কেউ আবার শুভেচ্ছা কার্ড তৈরি করেছে। তো আসলে একটি আবেগঘন পরিবেশের তৈরি হয়েছে, এবং পরিবার এবং স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে যেটি যোগসূত্র তৈরি, এটাও আমার মনে হয় যে এটার মাধ্যমে তৈরি হয়েছে। এবং এটা আমরা বাংলাদেশ নয়, আমরা সারা বিশ্বকে একটি মেসেজ দিতে চাই যে আমাদের সন্তানেরা যেন মা বাবাকে কখনোই ভুলে না যান, তাদের রুটকে যেন ভুলে না যায়, মা বাবার প্রতি তাদের যে দায়িত্ব তারা যেন আরও ভালোভাবে পালন করতে পারে, এবং সারা জীবন যেন বাবা মায়ের হাত আগলে ধরে বাঁচতে পারে।